ওস্তাদজি একটা এরকম রুগী আসছিল যে নাকি সাপ জিন মারছিল। তো ওই ক্ষেত্রে পরে সে অসুস্থ হাজিরাত করে দেখা যায় সে সাপ জিন মারছে। তো এই ক্ষেত্রে চিকিৎসা কিভাবে দিবে? সাপ জিন মাইরে ফেলাইছিল একবারে। মেরেই ফেলাইছে এরকম। এরপর ওদের টেপে আঘাত করছে কেটা? তার পরিবাররা, তার পরিবার এসে পরে তাকে অসুস্থ করে দেয়। তার পরিবারকে সরাসরি ডাকানো। কোন তুলারেশি যদি কারো কাছে জবরদস্ত কোনো তুলারেশি থাকে, যে তুলারেশির উপরে তার পরিবারকে ডাকানোর পরে সে তার শরীরে আসবে সরাসরি। এরকম তুলারেশি কারো আছে কিনা, যাদের উপরে অন্য কোনো জিন ডাকলে সরাসরি এসে হাজির হয়? জি ওস্তাদ, জি আমার আছে। দেখেন, তুলারাশি কিছু ক্যাটাগরি আছে, কথা বলছেন। একটা হচ্ছে তুলারাশি, সে সে নিজে মনে করে একটা বোগলামি ধরে, হ্যাঁ, আমি তুলারাশি, এরকম বহুত তুলারাশি পাইছি। আমাদের কাছে আইছে, হ্যাঁ আমি তুলারাশি, ঠিক আছে বসেন। বসাইছি, আইয়া মনে করেন হ্যাঁ হুম কত করে কয়েকটা ডিগবাজি মাইরা, বুঝছেন নি, শহীদ থেকে মনে করেন নিচে ঘুরে আছে, ফ্লোরের মাঝে ঘুরে আছে ডিগবাজি মাইরা। কি হয়েছে, কি করবেন কন, এই সেই। আরে আমি তো ডাকছি আরেকজন, তুমি কেডা? পরে বেটারে ওটাই আমি এই উঠে বন, বন করে আমি কই, এইসব ছাগলামি মাগলামি বাদ দিয়ে সোজা চলে যান। কেন এইসব বুং বাং করার সময় নেই, কেন কেন এই যে ভাব ধরবেন, টেয়াল হয়ে যাবেন, এখানে ভাব নাই। এমন কোন হচ্ছে তুলারাশি গুলো, এমন কিছু তুলারাশি থাকতে হবে যে তুলারাশি গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শরীরে যে কোনো জিন ডাকার সাথে সাথে তারা অ্যাক্টিভ হয়ে যাবে, আর আসার পরে তারা সরাসরি কথা বলবে আপনাদের সাথে। যদি এরকম যদি কারো তুলারাশি থাকে, তাহলে ওই সমস্ত তুলারাশির উপরে ওই জিনগুলো ডাকবেন, যাদের পরিবারের সাপ জিন মারা গেছে, তার পরিবারকে ডাকবেন, ডাকার পরে তাদের সাথে সমঝোতা করে নিবেন। তাদেরকে মানবেন না, মানবেন না, মিনিমাম তাদের সাথে 1 ঘন্টা সমঝোতা করা, সমঝোতা করবেন, অনেক লম্বা সময় বুঝাবেন, বিভিন্ন হাদিসের দলিল দ্বারা, কোরআন আয়াত দ্বারা বুঝাবেন, অনেক লম্বা সময় বুঝাবেন, নিজের পরিবারের ক্ষতিগ্রস্ত দ্বারা বুঝাবেন, অনেকভাবে বুঝাবেন। বুঝানোর পর এক পর্যায়ে দেখবেন তাদের দিলকে আল্লাহ তাআলা নরম করে বানাইছে। মানুষের যে যে দিন নরম তাদের, তাদেরকে অনেক সময় বোঝানোর পরে দেখবেন তারা বুঝে নিবে ইনশাআল্লাহ। তারা স্বেচ্ছায় বললো ঠিক আছে, যেটা চলে গেছে তো আর কিছু করার নাই। অ্যাক্সিডেন্টের উদাহরণ দিবেন, দেখেন অ্যাক্সিডেন্ট, এটাও একটা অ্যাক্সিডেন্টের মতো না বুঝার কারণে। এবং সে সাপের রূপ ধারণ করছে, এটা তো আমাদের মুসলমানদের ভিতরে তো সাপ দেখা দেখা মাত্রই মারতে হবে, এটা আসুন না, এরকম হাদিস উদ্ধৃতি গুলো দেওয়া। ঠিক আছে, বিভিন্ন জিনিস তুলে ধরুন, দেবেন পর্যায়ে সে মাইনে নিবে ইনশাআল্লাহ। বুঝছেন? আর যে জিনিস জিনগুলো বোঝানোর পরে সে মাইনা নেয়, সেই রুগীগুলো সুস্থ হয়ে যায় দ্রুত আল্লাহ তাআলার হুকুমে, কোনো ঝামেলা ছাড়াই। অনেক সময় দেখা যায় সাপ জিন কামড় দেয়, আঘাত করে। তো সাপ জিন রুগীকে কামড় দেয়, তো এই ক্ষেত্রে চিকিৎসা কি? দেখেন, সাপ জিন রুগীকে কামড় দেয়, কিছু কিছু জিনাতের কিছু কৌশল আছে। যদি কোনো ঘুমের ভিতরে মনে করেন আপনার সাপ জিন কামড় দিল, বা কোনো ভিমরুল পোকায় কামড় দিল, বা কোনো পিঁপড়ায় কামড় দিল, বা যে কোনো একটা প্রাণী আপনাকে কামড় দিল, কোনো রুগীকে কামড় দিল, কুকুর দিতে পারে, সেটা অন্য কোনো প্রাণীও দিতে পারে, কালো মহিষ হইতে পারে, অন্য কোনো প্রাণী হইতে পারে। তো যদি দেখে কোনো প্রাণী তাকে ঘুমের ভিতরে, তাকে স্বপ্নে কামড় দিছে, এই কথা যদি কারো কাছে যদি না বলে, ওই লোকটার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যখনই সে বলে দিবে আমি স্বপ্নে এটা দেখছি, আমাকে এরকম ভাবে কামড় দিছে আইসা, ওই বলার সাথে সাথে তার বিষের ক্রিয়াটা তার শরীরের ভিতরে প্রভাব বিস্তার শুরু হয়ে যাবে। যতক্ষণ না বলবে কিছু হবে না, যখন বলে ফেলবে তার বিষের ক্রিয়ার প্রভাব বিস্তারটা শুরু হয়ে যাবে সাথে সাথে। কথা বুঝছেন? এই জন্য কিছু কিছু বিষয়ে সতর্কতা থাকা, সব স্বপ্ন দেখলেই বলা লাগে না। আর কিছু স্বপ্ন দেখলো, দেখার পরে বললো, এমন এক ব্যক্তির সামনে স্বপ্নে স্বপ্নটা বলতেছে, যে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপার কিছুই জানে না। এখন যে জায়গায় বলবো মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ, সেই জায়গায় সে কিছুই বলে নাই, বরঞ্চ তার বিপরীতে একটা উল্টা কথা বলে দিল, তাহলে এটার উপরে তাসির চলে যাবে। এখন ওই সমস্ত, যে সমস্ত সাপ জিনেরা মানুষকে, রোগীদেরকে কামড় দেয়,
এরা কামড় দেয় যখন তারা ক্ষতিগ্রস্ত হয়। ওই জিনগুলো মানুষকে কামড় দেয় যখন তারা ক্ষতিগ্রস্ত হয়। কি ধরনের ক্ষতিগ্রস্ত? যখন তারা তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। ক্ষতির কয়েকটা কারণ হয়। যেমন কিছু ক্ষতি হয়েছে, তাদের চলাফেরা রাস্তার মাঝে মানে বাধা হয়ে দাঁড়াইছে, বা কোনো কিছু খাইতেছিল, খাওয়ার মাঝে আপনি খাইতে পারছেন আপনার কারণে, এগুলো ক্ষতির কারণ হয়। কিন্তু কিছু ক্ষতির কারণ হচ্ছে কি, তা আঘাতপ্রাপ্ত হয়। যখন কোনো জিন্নাত তারা আঘাতপ্রাপ্ত হয়, তখন ওই সমস্ত জিনিসগুলো রাগান্বিত হয়ে আপনার শরীরের মধ্যে কামড় দিবে। ঠিক আছে, প্রকাশ্যেই কামড় দিবে। আমরা একটা রুগী দেখছিলাম প্রথম দিকে একবারে, তো রুগীটারে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কামড় দিত। আর যেন কামড় দিত, এক জায়গা থেকে চামড়া উইটে শুকায়া এক গোল দাগ হয়ে যেত। বাচ্চা গুলো মানুষ যেভাবে কামড় দিয়ে দাগ হয়ে একবার গোল হয়ে যায়, এরকম গোল হইয়া এবার চামড়া উঠে যেত। এবং তার এরকম তার শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কামড় দিত। আর খালি কইতো, ধর 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 ধর, এই যে আমার কামড়তাছে, এই যে আমার মারতাছে মারতাছে, ধর ধর ধর। অথচ মানুষ, উড়ান ভরা মানুষ, কিন্তু লোকটা মাঝখানে শোয়া আছে ফাটি দিয়া। আর খালি কইতো, এই যে ধর ধর ধর, আমার মারতাছে মারতাছে, কিন্তু ঠিকই মাইরে যেত গা। এই জন্য ওই ওই রোগীর ট্রিটমেন্ট গুলো লম্বা সময় দেওয়া। আর লম্বা সময় দেওয়ার দ্বারা শুধু বুঝানো, খালি বুঝানো বুঝানো। ওই সমস্ত রোগীদেরকে যদি আমরা কোনো তদবির করতে চান, তারা এটা মানবে না যতক্ষণ পর্যন্ত তারা তারা বুঝের মাধ্যমে সমঝোতা না আসবে। কেন মানবে না? তারা তো আঘাতপ্রাপ্ত। আর যারা আঘাতপ্রাপ্ত একবার হয়, তারা তাদের পিছনে আর ফিরে তারা সুযোগ তাকায় না। তাদের কি হইব, পরে কে তাকে মারবে না কি করবে দেখে না, তখন তারা অনেক খাতারনাক হয়ে যায়। এই সমস্ত জিনদেরকে, যে কোনো রোগী যদি তুলা রশি দিয়ে যদি কেউ কাজ করেন সরাসরি, ওই জিনগুলো টাকায় আনেন যারা ক্ষতি করতেছে, আনার পরে তাদেরকে লম্বা সময় বুঝাবেন। প্রয়োজনে মাথায় হাত দিয়ে বুঝাবেন, হাতে ধরেও বুঝাবেন, বিভিন্ন ভাবে কলাকৌশলী ভাবে বুঝাবেন। আর যে রোগীদেরকে বুঝিয়ে একবার সে চলে যাবে নিজের ইচ্ছায়, তা আল্লাহর রহমতে ওই রোগী নিয়ে আপনারা কোনো প্যারাস নেই, আল্লাহ তাআলা ওই রোগীকে মনে করেন সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।